সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ এবং নাটোর থেকে আগত নাটোর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, সিংড়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, সকলকে জানাই আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য আমি দীর্ঘস্থায়ী করব না, ধৈর্যচ্যুতি ঘটাবো না, শুধু কয়েকটি কথা অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই। সন্তান আপনার আমার প্রতিষ্ঠানে পাঠাবেন, শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার। আমি লক্ষ্য করছি বিভিন্ন প্রতিষ্ঠানে, আমার প্রতিষ্ঠান তার ব্যতিক্রম নয়, টিফিন পরে ছাত্র থাকে না। আমাদের সুযোগ্য ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়েছি 10টায় ক্লাস শুরু হওয়ার পর 4টা পর্যন্ত যে ক্লাস হবে, এই 4টা পর্যন্ত আপনাদের ছাত্রছাত্রী এখানে থাকবে। গেট বন্ধ হয়ে যাবে, 4টার সময় খোলা থাকবে। এ ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন। অনেক ছাত্রছাত্রী বিভিন্নভাবে পালায়। গতকালকে আমি দেখলাম যে টিনের এই যে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, এটার উপর দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। তা আমি আপনাদেরকে এই কারণেই ডেকেছি যে আপনারা আপনার সন্তানকে প্রতিষ্ঠানে পাঠান। আপনার সন্তানকে প্রতিষ্ঠানে পাঠাবেন। আমরা আপনার সন্তানের লেখাপড়ার দায়িত্ব আমাদের, শেখানোর দায়িত্ব আমাদের, যেন তারা বিশ্বের বিভিন্ন দেশে যে তারা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। আপনারা আনন্দিত হবেন। আমার প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 200 ছাত্রছাত্রী বাইরে অবস্থান করতেছে, আর্মিতে বিভিন্ন জায়গায় তারা কর্মসংস্থান সৃষ্টি করছে, এবং আরো আনন্দিত হবেন যে এই প্রতিষ্ঠানের ছাত্র জাতিসংঘে চাকরি করছে, জাতিসংঘ শান্তি রক্ষী মিশনে কাজ করছে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা চাই আপনাদের সন্তানকে দক্ষ জনসম্পদে পরিণত করে বিশ্বের বিভিন্ন দেশে তারা চলে যাক এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স আনুক, এই আশা আমি করি। এবং এটা করণীয়, যা যা করার আমি আমার যত চেষ্টা, সেই চেষ্টা অব্যাহত রাখবো। আর ছাত্রছাত্রীদেরকে বলবো, এই অভিভাবকরাও ডেকেছি, বাবা মাকে ডেকেছি, কোনো সময় স্কুল পালানো যাবে না, নিয়মিত স্কুলে আসতে হবে। ইউনিফর্ম প্রদান করার অর্থই একটাই। আমাদের দেশ নায়ক তারেক রহমান ঘোষণা করেছেন আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে উনি ইউনিফর্ম প্রদান করবেন। আমি তার ধারাবাহিকতায় আমি আমার নিজস্ব অর্থায়ন থেকেই আপনার সন্তানদেরকে আমি এই ইউনিফর্ম তুলে দিচ্ছি, যাতে ওই ইউনিফর্ম পরে বাইরে আর ঘুরতে না পারে। বাইরে ঘুরলেই যেন বলতে পারে যে না, স্কুলে ছাত্র ঘুরে বেড়াচ্ছে, একটা সামাজিক প্রতিরোধ যেন গড়ে ওঠে। আর বিশেষ করে অভিভাবকদের বলবো, দয়া করে আপনাদের সন্তানকে একটু ভালোবাসুন, সন্তানের সাথে একটু মত বিনিময় করুন, একটু কথাবার্তা বলুন। সন্তান যেন বিপথে না যায়, এদিকে আপনারাও একটু লক্ষ্য করুন। বিভিন্ন জ্ঞান গরিমা আপনাদের আছে, সেই জ্ঞান, বুদ্ধিদীপ্ত জ্ঞানগুলো তাদেরকে আপনারা দিন। আমরা চাই এই এলাকার দরিদ্র নিপীড়িত মানুষের যে সন্তানগুলো এখানে পড়ে, তাদের 100% পড়াশোনা নিশ্চিত করতে চাই এবং 100% রেজাল্ট আমরা নিশ্চিত করতে চাই। দিয়ে সারা বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীতে আমার এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যেন স্কোপ পায়। আমার বড় সন্তান শেখ রিফাত মাহমুদ, ওর অনেক স্কোপ আছে, যে স্কোপ থেকে বিভিন্ন দেশের বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে তার যোগাযোগ হয়। দক্ষ জনসম্পদ তৈরি করে যেন তারা বাইরে দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, এটাই আমার উদ্দেশ্য।
আর বৃক্ষরোপণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বৃক্ষরোপণের যে কর্মসূচি হাতে নিয়েছেন তারই অংশ হিসেবে আমি আজকে আমার ছাত্রছাত্রীর মাঝে আমি এই বৃক্ষরোপণ করতেছি, যার কর্মসূচি ঘোষণা করছি। আমরা এটা অব্যাহত রাখবে, প্রতিটি ছাত্র 3টা করে গাছ লাগাবে। অলরেডি আমার একটা ফাউন্ডেশন, যেটার সভাপতি আমার সন্তান শেখ রিফাত মাহমুদ, এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন 10,000 বৃক্ষরোপণের যে কর্মসূচি নিয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাতে উনি কাজ করছেন। আরো এই কাজ অব্যাহত থাকবে। তো সকলের সহযোগিতা চাই। আর অভিভাবকবৃন্দ যারা আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আপনারা এসছেন, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই যে আপনারা এসেছেন। কলেজের ইতিহাস সম্বন্ধে যদি বলতে চাই তাহলে আমার বলতেই হয়, আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, এই ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, জনপ্রিয় চেয়ারম্যান, যদি শেখ মোহাম্মদ রাশিদুল ইসলামের জন্ম না হতো তাহলে হয়তো এই কলেজটি হতো না। সুতরাং তার জন্য কি একটা তালি হবে? তালি হবে। উনি আমাকে এই প্রতিষ্ঠান করার জন্য যা যা করণে উনি সহায়তা করেছেন এবং উনার সুপারিশের পরিপ্রেক্ষিতে তৎকালীন এমপি, সাবেক এমপি, এই আসনের বারবার নির্বাচিত এমপি আলহাজ অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ ভাইয়ের সহযোগিতায় আজকের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন, তৎকালীন শিক্ষা